Very important question on alcohol, phenol and ether. First question. অ্যাসিটোন নেওয়া হয়েছে। এই অ্যাসিটোনের মধ্যে CH3 MgBr রিয়াক্ট করছে। দেখো CH3 MgBr কি, CH3 মাইনাস, এই মাইনাসটা গিয়ে কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। তাহলে CH3 এটা গিয়ে অ্যাটাক করেছে এখানে উপরে CH3 আর এটা খুললে OMgBr। পরে এটাকে হাইড্রোলিসিস করলে আমার কাছে এখানে OH গ্রুপ চলে আসবে। তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল হচ্ছে? 3টে গ্রুপ আছে, তার মানে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো এইটার সঙ্গে ইথানলের রিয়াকশান হচ্ছে, করলে কি হবে? দেখো H আর OH মিলে জলটা বেরিয়ে যাবে। তাহলে জলটা বেরিয়ে গেলে যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটা হলো ওপরে OH, এটা C+CH3, এটাকে কি বলা হয়? অয়েল অফ উইন্টার গ্রিন। তারপরে তো আছে HBr দিলে কি রিয়াকশানটা হবে। দেখো HBr কি করবে, এইটাকে O মাইনাস আর এটা প্লাস আকারে ভাঙবে, কারণ এই মাইনাসটা রেজোন্যান্স করতে পারে বলে। তাহলে এই মাইনাসের সঙ্গে হাইড্রোজেন জোড়া লাগবে, তাহলে এটা হবে কি OH হবে। আর এইদিকে যে প্লাসটা রয়েছে তার সঙ্গে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম Br জোড়া লাগবে। কেন এরমভাবে ভাঙলো? কারণ এখানে নেগেটিভ চার্জটা রেজোন্যান্স করতে পারছে বলে। তারপরে এখানে A অ্যান্সার হবে, আবার ডিও অ্যান্সার হবে। ম্যাক্সিমাম অ্যাসিডিটি কোনটা? দেখো ম্যাক্সিমাম অ্যাসিডিটি সি হবে, কারণ এটা মাইনাস আর এফেক্ট আছে। তুমি বলতেই পারো এখানেও তো NO2 আছে মাইনাস আর এফেক্ট, কিন্তু NO2 যদি মেটা পজিশনে থাকে তখন সেটা মাইনাস আই এফেক্ট হিসাবে কাজ করে। তাই মাইনাস আর এফেক্ট থাকবার জন্য অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হ্যালোফর্ম টেস্ট কোনটা দেবে? যাদের ক্ষেত্রে কিটোমিথাইল গ্রুপ আছে। কিটোমিথাইল গ্রুপ কোনটা? দেখো এই কম্পাউন্ডের মধ্যে কিটোমিথাইল গ্রুপ আছে, CH3C++ গ্রুপটা, এটা কিটোমিথাইল গ্রুপ বলে, এই যে রয়েছে। প্লাস দেখো এই গ্রুপটাকেও কিটোমিথাইল বলে, তার মানে এটাও রয়েছে। তাহলে এটার অ্যান্সার হবে বোথ A এবং C, মানে ডি অ্যান্সার। পরের কোশ্চেন, কপার দিলে কি হবে? কপার দিলে যে ঘটনাটা ঘটে, এখানকার যে হাইড্রোজেনটা রয়েছে সেটা OH-এ কনভার্ট হয়ে যায়, এবং নিচেও একটা OH রয়েছে, এবার দুটো OH থেকে কী হবে? জল বেরিয়ে যাবে, তার মানে CH3C++ তৈরি করবে। নেক্সট কোশ্চেন, CH3C++ মানে অপশান বি। তারপরটা বলেছে রেড ফসফরাস I2 দিলে কি হবে? তার মানে এটা CH3CH2I তৈরি হবে। KCN দিলে কি হবে? CH3CH2CN তৈরি হবে। ঠিক আছে, তাহলে এইটা হলো অ্যান্সার। তারপরটা কি বলেছে? প্রোপিন। তাহলে প্রোপিন মানে কি? CH3CH++CH2। প্রোপানল মানে লাস্টে OH গ্রুপ আছে। তা লাস্টে OH গ্রুপ আনতে গেলে কী করতে হবে? হাইড্রোবোরেশন রিয়াকশান করতে হবে। রিয়েজেন্ট কি? B2H6H2O2NaOH, তার মানে অপশান সি। নেক্সট কোশ্চেন, আমরা জানি, দেখো এইখানটা খেয়াল করে দেখো, এখানে ওয়েট কতটা বেড়েছে? 16 + 1 মানে 17। আর এখানে ওয়েট কতটা বেড়েছে? 16 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16, কার্বনের 12 আবার হাইড্রোজেনের 3 মানে 59। তাহলে ওয়েট কতটা বেড়েছে? 59 - 17 মানে 42। তাহলে এখানে যেমন 42 বেড়েছে, নিচেও 42 বাড়বে, তাহলে 42 × 2, তার মানে কত হবে? 84। তার মানে এটা 84 হবে, অপশান বি। নেক্সট কোশ্চেন, লুকাস টেস্ট কোনটা ফার্স্ট টেস্ট হয়? না, লুকাস টেস্ট তারই ফার্স্ট টেস্ট হয় যেটা 3 ডিগ্রি অ্যালকোহল, কারণ কার্বোক্যাটনটা স্টেবল, তাই অপশান ডি। কারণ এখানে যে কার্বোক্যাটনটা তৈরি হচ্ছে সেটা হলো 3 ডিগ্রি কার্বোক্যাটন, ঠিক আছে। তারপরে ব্রোমিনের সঙ্গে হোয়াইট পিপিডি কে দেয়? ফেনল দেয়, কারণ আমরা রিয়াকশানটা কি জানি, এই রিয়াকশানটা দিয়ে দেবে ফেনল। ব্রোমিন আর ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে কি তৈরি করছে? 3 জায়গায় বিয়ার তৈরি করছে, তাই তো, ট্রাইব্রোমোফেনল তৈরি করছে। তার মানে অপশান কোনটা হবে? অপশান হবে ডি। তারপরে কোশ্চেন দেওয়া হচ্ছে ফেনল তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং NaOH এর রিয়াকশানে কী তৈরি হবে? রিয়াকশানটার নাম কি? এই রিয়াকশানটার নাম হলো কুলবে রিয়াকশান। তো কুলবে রিয়াকশানে কী হয়? কুলবে রিয়াকশান হলো COOH গ্রুপ আসে,
অর্থ পজিশানে, তাই তো? তাহলে কোন ফাংশনাল গ্রুপটা এলো? COOH গ্রুপ ফাংশনাল গ্রুপটা এলো, অপশান সি। ব্যাকেলাইটে কী লাগে? ব্যাকেলাইট নিশ্চয়ই জানো, ম্যানেজ রিয়াকশান যেটা ফর্মালডিহাইড লাগে। তার কারণটা হচ্ছে এই যে ফেনল ফর্মালডিহাইড এবং NaOH সঙ্গে রিয়াকশানে এই যে CH2OH তৈরি করে অর্থ এবং প্যারা পজিশানে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ফেনলের সঙ্গে FeCl3 দিলে কি হবে? ভায়োলেট কালার তৈরি করে। তারপরে কোশ্চেনটা দেখো কী হবে, এটা মাইনাস গিয়ে এই কার্বনে অ্যাটাক করেছে, এই বন্ডটা খুলেছে, তাহলে বেনজিন CH2 এটা খুললে OH, বেনজিন CH2, এই যে CH2 এটা CH2 আর এটা খুললে কী হবে? এটা OH হবে, অপশান বি। উইলিয়ামসন সিনথেসিস কোনটা পসিবল নয়? অ্যান্সার হবে বি। তার কারণটা হচ্ছে দেখো, যদি এটা উইলিয়ামসন সিনথেসিস করতো তাহলে একদিকটা তুমি O-Na+ লিখতে, এটা তো হবে, এটা অসুবিধা নেই, কিন্তু আর এক দিকটা তোমাকে কী লিখতে হতো? Br লিখতে হতো। কিন্তু দেখো অ্যারোমেটিকের সঙ্গে Br থাকলে কী হয়? লোন পেয়ারটা রেজোন্যান্স করে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করে, তাই জন্য এই মাইনাসটা কি এখানে গিয়ে অ্যাটাক করে Brটাকে বাইরে বার করতে পারে না, তাই জন্য এইটা হলো বি হলো অ্যান্সার। তারপরে কোশ্চেনটা অ্যাসিডিটি কম্পেয়ার করতে বলেছে। দেখো NO2 থাকলে প্যারা পজিশন এটা কী হতে? -R এফেক্ট থাকে। মেটাতে থাকলে এটা তখন কী হবে? -I এফেক্ট আকারে দেখায়, কারণ এই ফেনল হলো অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাই অর্থ এবং প্যারা পজিশনে থাকলেই এটা -R এফেক্ট দেখাবে, নইলে -I এফেক্ট, আর এটা কিছু দেখাচ্ছে না। তার মানে এটা হলো ফার্স্ট পজিশনে থাকবে, এটা সেকেন্ড, এটা হলো থার্ড। তাহলে 3-2-1 কোনটা অপশানটা? অপশান বি, ঠিক আছে? চলে এসো তারপরে কোশ্চেনে চলে আসছি। তারপরে কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলেছে কোনটা ব্রোমিনেশন রিয়াকশান করলে তোমার কাছে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল তৈরি করবে। দেখো এটা ডিসালফোনেশন ঘটবে, তার মানে এখানে সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, ফলে এখানে 3 জায়গায় ব্রোমিন আসতে পারে। এটার ক্ষেত্রে ডিকার্বক্সিলেশন হবে, এটা বেরিয়ে যাবে, ফলে অর্থ দুটো এবং প্যারা 3 জায়গাতে ব্রোমিন আসতে পারে। কিন্তু তারপরেরটার ক্ষেত্রে দেখো প্যারাটা অলরেডি CH3 দিয়ে ব্লক আছে, ম্যাক্সিমাম এই দুটো জায়গায় আসতে পারে Br রিয়াকশান করলে, তাহলে প্যারাটা তো ব্লক থাকছে, তার মানে প্যারাতে আসবেই না, কিন্তু বলেছে 2,4,6 3 জায়গাতেই আসবে বলেছে, তাই জন্য অপশান সি এরটা করতে পারবে না। তারপরটা দেখো কোশ্চেন নম্বর 19-এরটা দেখো, প্রথমে এটা কি করবে? প্রথমে এই যে বন্ডটা রয়েছে, এই বন্ডটা এটা প্লাস হবে এবং এইটা মাইনাস হবে। তার কারণটা কি খেয়াল করে দেখো, এখানে যে কার্বোক্যাটনটা রয়েছে, এই কার্বোক্যাটনটা রেজোন্যান্স করে স্টেবল হচ্ছে, ঠিক? তা আর এটা মাইনাস আকারে থাকছে। এবার দেখো প্লাস যেটা রয়েছে সেটার সঙ্গে আই জোড়া লাগবে, তাহলে এটার সঙ্গে আই জোড়া লাগবে, এটার সঙ্গে আই জোড়া লাগবে, আর এটার সঙ্গে OH, তাহলে আই আর OH CH2I, এটা হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20 রিয়াকশানটাকে বলা হয় ELBS রিয়াকশান, যেখানে OH-এর প্যারা পজিশানে OH গ্রুপ আসবে, তাহলে OH-এর প্যারা পজিশানে OH গ্রুপ, অপশান এ। কোশ্চেন নাম্বার 21টা বলেছে HI দিলে কী হবে? তাহলে দেখো HI দিলে কী ঘটনাটা ঘটবে, এখান থেকে এটা ব্রেক হবে, ব্রেক হয়ে CH3 এটা প্লাস একটা O- CH3 থাকবে, যেটা পরবর্তীকালে এই জায়গাটা আইটা জোড়া লাগবে, তাহলে এখানে CH3 3টে CH3 তার সঙ্গে আই, আর এটা তোমার কাছে হাইড্রোজেন জোড়া লাগবে, ক্লিয়ার? কারণ এই কার্বোক্যাটনটা স্টেবল বলে SN1 মেকানিজম হবে, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে আই আর এটার সঙ্গে OH, তার মানে অপশান ডি। তারপরটা বলছে ফেনলকে জিঙ্ক দিলে কী হবে? নিশ্চয়ই তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। ফেনলকে যখন জিঙ্ক দেওয়া হয় তখন জিঙ্কের সঙ্গে অক্সিজেন জোড়া লেগে জিঙ্ক অক্সাইড তৈরি করে, আর শুধু বেনজিনটা পড়ে থাকে, তাহলে বেনজিন হবে আমার কাছে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা দেখো বলেছে অ্যাসিডিক অ্যাসিড এবং Br2 দিলে কী হবে? নিশ্চয়ই তোমরা জানো, দিস ইজ অ্যানিসল। অ্যানিসল কী ওরিয়েন্টিং গ্রুপ বলো? অ্যানিসল হলো অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তাই অর্থ পজিশানে এবং প্যারা পজিশানে দু জায়গাতে কী হবে? ব্রোমিন আসবে, তাহলে দুটো প্রোডাক্ট হতে পারে OCH3 অর্থ পজিশানে Br, আর একটা হতে পারে OCH3 প্যারা পজিশানে Br। নেক্সট কোশ্চেনে আসছি, তার মানে এটা কোনটা হবে অ্যান্সার? অর্থ এবং প্যারা, মানে এইটা। 24 দাগের কোশ্চেন, হুইচ কম্পাউন্ড রিয়াক্ট উইথ NaOH এবং সোডিয়াম বাইকার্বনেট? সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিয়াকশান করে স্ট্রং অ্যাসিড, যেমন কার্বক্সিলিক অ্যাসিড থাকবে। কার্বক্সিলিক অ্যাসিড যেহেতু ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স দেয়, তাই কার্বক্সিলিক অ্যাসিড থাকবে।
আর NaOH এর সঙ্গে রিয়াকশন করে স্ট্রং এবং উইক, মানে কার্বক্সিলিক অ্যাসিডও রিয়াকশন করে, আবার OHও রিয়াকশন করে। তাহলে কি দাঁড়ালো, বাইকার্বনের সঙ্গে যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড রিয়াকশন করে, তো কার্বক্সিলিক অ্যাসিড থাকবেই থাকবে, একমাত্র দেখো অপশান বিতে রয়েছে। আর উইকের সঙ্গে দুজনেই রিয়াকশন করে, তাই দুজনেই রিয়াকশন করবে, তার মানে বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 25। দেখো 25-এর যে কোশ্চেনটা দেওয়া আছে, প্রথম দেওয়া আছে ডায়াজোমিথেনের রিয়াকশান। এখন দেখো এই যে ফেনল, এই ফেনলের সঙ্গে যদি ডায়াজোমিথেন নিয়ে থাকো, এইটা হাইড্রোজেনটাকে নিলে এই বন্ডটা খুললো, তাহলে এটা কী হলো O মাইনাস, আর এটা CH3N2+। নেক্সট স্টেপে কী হবে, মাইনাসটা CH3কে নেবে, এটাকে বাইরে বার করে দেবে, তাহলে কী হলো OCH3। এবার দেখো তারপরে স্টেপে দেখো ব্রোমিন দেওয়া আছে। ব্রোমিন কী হয়, অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, তার মানে এর অর্থ পজিশনে একটা বিআর আসবে, আর একটা প্রোডাক্ট কী তৈরি হবে, প্যারাটা বেশি স্টেবল, স্টেরিক এফেক্ট কম হচ্ছে বলে, তাহলে এটা হলো মেজর প্রোডাক্ট, আর এটা কী বলবো আমরা, মাইনর প্রোডাক্ট। তাহলে মেজর আর মাইনর, তার মানে আমার কাছে কী দাঁড়াবে, এই দুটোই হবে তোমার কাছে, সরি এই দুটো না, একমাত্র ডি, দেখো প্যারাতে বিআর আছে। তো এই ছিল MCQ কোশ্চেনগুলো। এবার আমরা সাবজেক্টিভ কোশ্চেনগুলোকে ডিসকাস করব। আশা করবো ক্লিয়ার হয়েছে MCQ কোশ্চেন। সাবজেক্টিভ কোশ্চেনে আসছে, অ্যাজোডাই টেস্ট কোনটা? অ্যাজোডাই টেস্ট নিশ্চয়ই তোমরা জানো যে একটা ডায়াজোমিথেন ডায়াজোনিয়াম সল্ট থাকে, আর একটা মনে করো তুমি ফেনল নিলে, এইটা গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তার মানে এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এই প্রোডাক্টটা কী হয়, অরেঞ্জ রেড কালারের হয়ে থাকে, যেটাকে আমরা অ্যাজোডাই টেস্ট বলে থাকি। তারপরে কোশ্চেনটা কী আছে দেখো, বলেছে ফেনল কী করে তৈরি করব, কিউমিন থেকে, মানে কিউমিন থেকে তৈরি করতে বলেছে। কিউমিন কোনটাকে বলে, এটা কিউমিন, খুব ইম্পর্টেন্ট রিয়াকশান বলেছি, কিউমিন ফেনল। এখানে দেখো অক্সিজেন H∜ আর হাইড্রোলিসিস করলে কি হবে, আমার কাছে ফেনল তৈরি হবে, আর কি তৈরি হবে, অ্যাসিটন তৈরি হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, থার্ড কোশ্চেন। এখানে দেখো কি লাগবে, দেখো ওইচটা মাঝখানে এসে, তার মানে মার্কিউরেশন ডিমার্কিউরেশন, HgOAC2 NaOAC আর NaBH4। ঠিক আছে, পরেরটা দেখো এই ডবল বন্ডের জায়গায় দেখো ইপক্সাইড তৈরি হচ্ছে, তাহলে কি লাগবে, মেটা ক্লোরো পার বেনজোইক অ্যাসিড বা যে কোনো পার অ্যাসিড, সেটা CF3CO3H দিলেও হবে। তা বলা হচ্ছে হোয়াট ইজ লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট কি, লুকাস রিয়েজেন্ট বলা হয় অ্যানহাইডাস ZnCl2 আর HCl এর মিক্সার। এটা কি হয়, 3 ডিগ্রি অ্যালকোহলের টার্বিডিটি ইমিডিয়েটলি আসে, 2 ডিগ্রি অ্যালকোহলে 5 থেকে 8 মিনিট সময় লাগে, আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে লং টাইম লাগবে, মানে টার্বিডিটি আসে না। নেক্সট কোশ্চেনে আসছে, নেক্সট কোশ্চেন বলেছে NaOH দিলে, কার্বন ডাইঅক্সাইড দিলে কী হবে, নিশ্চয়ই জানো এটা তৈরি হবে স্যালিসাইলিক অ্যাসিড। এবার মিথানল দিলে কী হবে, এখান থেকে তোমার কাছে জল বেরোবে, যেটাকে বলা হয় মিথাইল স্যালিসাইলেট বা অয়েল অফ উইন্টারগ্রিন, COCH3, COCH3, এটা COOCH3। আর এটার ক্ষেত্রে কী হবে, এই ওপরেরটা শুধুমাত্র অ্যাসিটাইলেশন ঘটে, তার মানে OCOCH3, আর এটা COOH। নেক্সট কোশ্চেন দেখো, SOCl2 দিলে কী হবে, ওইচটা কী হবে, Cl হবে। KCN দিলে কী হবে, এটা হবে CN হবে। হাইড্রোলিসিস করলে কী হবে, CH3COOH হবে। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলে কী হবে, CH3CH2OH হবে। রাইট, কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7টা কী করে করবো, কোশ্চেন নাম্বার 7 CH3MgBr, CH3টা গিয়ে এই কার্বনে অ্যাটাক করেছে, এই বন্ডটা উপরে উঠেছে, এটা ব্যাক করার সময় এটাকে বাইরে বার করে দিয়েছে, তাহলে দেখতে কেমন হচ্ছে, CH3C+CH3। এটা আরেক মোল নিলে, আরেক মোল নিলে কী হবে, আবার গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপেন হবে, তাহলে কেমন দেখতে হবে, CH3CCH3, এখানে CH3O, এটা কী হবে, MgBr, পরবর্তীকালে OH হবে। তারপর বলেছে ড্র অল আইসোমার অফ C5H12 এবং কম্পেয়ার দেয়ার বয়লিং পয়েন্ট। তাহলে 5টা কার্বন আছে, 5টা কার্বনে কী কী আইসোমার হতে পারে, CH3, CH2, CH2, 4টে 5টা, এটা হতে পারে। একটা ব্রাঞ্চ দিলে 3টে 4টে 5টা, এটা হতে পারে। আরেকটা ক্ষেত্রে দুটো ব্রাঞ্চ দিলে, এবার যত ব্রাঞ্চিং হয় তত বয়লিং পয়েন্ট কমে,
তাহলে বয়েলিং পয়েন্ট প্রপোর্শনাল টু 1 বাই ব্রাঞ্চিং। তাহলে বয়েলিং পয়েন্ট সব থেকে কোনটা বেশি? এটার বেশি হবে, তারপরে এইটা, তারপরে এটা থার্ড পজিশনে থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে দেখো ক্লোরোফর্ম দেওয়া হয়েছে আর কেউইস দেওয়া আছে, এটা কী রিয়াকশান বলো? এটা হলো তোমার কাছে রাইমার টিমান রিয়াকশান। তাহলে অর্থতে হবে, প্যারাতে হবে, আমি যে কোনো একটা লিখছি, মনে করো প্যারাটা লিখছি। তারপর কী দেওয়া আছে বলো? তারপর দেখো CH3 MgBr, তারপরে এটাকে CH3 MgBr দাও। তাহলে CH3 মাইনাসটিকে অ্যাটাক করলে এই বনটা খুললো, তাহলে দেখতে হবে OH কার্বন H CH3 কে অ্যাটাক করেছে, আর এটা কি হচ্ছে OMgBr। পরবর্তীকালে হাইড্রোলিসিস করলে এটা OH হবে। তো যেমন এটা প্যারা পজিশনে এসছে, তেমনই একই জিনিস এটা অর্থ পজিশনেও আসবে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো কি দেওয়া আছে। প্রথমে অ্যানহাইড্রাইড দেওয়া আছে। অ্যানহাইড্রাইড দিলে কি ঘটনাটা ঘটবে না, এই যে ফেনল রয়েছে, ফেনলের ওপরটা OCO CH3 হবে। তারপর দেখো কি দেওয়া আছে, তারপর হলো ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্টে কী হয় না, এটা OH হয়ে যাবে, আর এই যে এক্সট্রা পার্টটা সেটা অর্থতে আসবে একবার, আর এই এক্সট্রা পার্টটা একবার প্যারাতে আসবে। ঠিক আছে, রিয়াকশানটার নাম কি হলো? ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। নেক্সট কোশ্চেন দেখো IUPAC নেম কী হবে? নাম্বারিং করো 1 2 3 4 5। তাহলে 2 নম্বরে OCH3 মানে মিথক্সি, তার মানে 2 মিথক্সি পেন্টেন, 5টা কার্বনের জন্য পেন্টেন। তাহলে কি হলো? 2 মিথক্সি, 5টা কার্বনের জন্য পেন্টেন। তারপরে দেখো কী হবে না, নাম্বারিং করো 1 2 3। ঠিক আছে, তাহলে কী হবে? এখানে দুটো গ্রুপ, এক OH গ্রুপ মানে হাইড্রক্সি, আর এটা হলো মিথাইল। তাহলে কী হবে দেখো, 2 হাইড্রক্সি 2 মিথাইল, 2 হাইড্রক্সি 2 মিথাইল। কটা কার্বন আছে? 3টে কার্বন। 3টে কার্বনের জন্য কী হবে? প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য N। তাহলে 2 হাইড্রক্সি 2 মিথাইল প্রোপেন। তারপরে বলেছে 2,4,6 টাইনাইট্রোফেনল কেন হাইলি অ্যাসিডিক? দেখো 2,4,6 কেন টাইনাইট্রোফেনল প্রচণ্ড হাইলি অ্যাসিডিক, যেটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলি, নাইট্রো গ্রুপ। বলেছে এটা কেন হাইলি অ্যাসিডিক কম্পাউন্ড। দেখো এই কম্পাউন্ডটা যদি H+ লস করার পর যেটা পড়ে থাকছে সেটা হলো এইটা। এবার তুমি আমাকে বলো NO2 গ্রুপের কী এফেক্ট আছে? -R এফেক্ট। তাহলে 3খানা -R এফেক্ট আছে, আর 3টে -R এফেক্টের জন্য এর যে কনজুগেটেড বেস, মানে এটাকে যদি অ্যাসিড বলি, এটাকে বলবো তার কনজুগেটেড বেস। এই কনজুগেটেড বেসটা হাইলি স্টেবল ডিউ টু দ্য 3 -R এফেক্ট। সেই কারণের জন্য এই পিক্রিক অ্যাসিড কম্পাউন্ডটা কী হয়? হাইলি অ্যাসিডিক কম্পাউন্ড। ক্লিয়ার? তো এই ছিল আমাদের পুরো পেপারটা। আশা করব অ্যালকোহল ফেনল ইথারের যে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম ভালো করে শিখেছো। এমন কোশ্চেন পরীক্ষাতে আসবে, খুব সুন্দর করে প্র্যাকটিস করো যাতে তোমরা তোমাদের এক্সাম ভালো দিতে পারো। থ্যাংক ইউ।